আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রাখছে আমাকে। আপনারা এর আগের যে ক্লাস ছিল এটাতে কি সবাই অ্যাটেন্ড করেছিলেন? এখানে যারা আছেন সবাই ছিলেন গতকালকে ক্লাসে? না হ্যাঁ, স্যার। গত গতকাল ক্লাস হয়েছে। গতকাল বলতে মানে লাস্ট ক্লাসে আর কি। ও হ্যাঁ, লাস্ট ক্লাসে অ্যাটেন্ড হয়েছে। আচ্ছা আচ্ছা। তো স্টুডেন্ট আপনাদের এত বেশি প্রচুর স্টুডেন্ট এত প্রচুর বেশি কিন্তু জয়েন করে মানে কোনো খুঁজে পাওয়া যায় না স্টুডেন্ট। সেটাই। এখন আমাদের যে জুয়েল ভাই মানে আপনাদের নরমালি বেসিকটা আর কি যার হাতে যিনি দেখানোর কথা ছিল আর কি উনি তো আপনাদের এই গ্রুপের এই অবস্থা দেখে উনি ক্লাস নিবে না এরকমই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। বাট একজন মুসলমান হিসেবে কমিটমেন্ট রাখাটা খুবই প্রয়োজন। আপনার সেখানে একজন হন বা দুইজন হন, ক্লাস তো করাতেই হবে তাই না? যেহেতু কথা দেওয়া হয়েছে। কিন্তু এটা আসলে খুবই হতাশাজনক বিষয় যে একদম হতাশা, একদম হতাশা। কোনো স্টুডেন্ট নাই। পুরাই আমাদের হতাশা। এই গ্রুপটা একদম খুবই মানে বাজে পর্যায়ে পড়ে গেল আরকি। আপনারা যারা আছেন আপনারা আরকি একদম হতভাগাদের সাথে পড়ছেন আরকি বলতে হবে আরকি। আপনারা হতভাগা আর ওরা তো ওরাই ১২২ জন আছে এই গ্রুপে। তার মধ্যে আ গতকালকে অ্যানাউন্স করা হইছে। দেখেন আমি গতকালকেই বিষয়টা করে রাখছি। অ্যান্ড দেন আজকে বললাম। গতকালকে রাত ১০টা ৪১ এ বললাম। আজকে বললাম। অ্যান্ড দেন এরপরেও আবারও বললাম। কিন্তু দেখেন কি অবস্থা। মাত্র আমি ছাড়া ৮ জন আপনারা জয়েন হইছেন। তো এটা আসলে খুবই হতাশার বিষয় আরকি। আমাদের অন্য গ্রুপে শিফট করতে পারেন। এখন আপনাদের অন্য গ্রুপে বলতে কি আমাদের এখানে সিস্টেমটা হলো আমরা যে ফ্রি যেগুলো আছে, যে জি, ফ্রি ক্লাসগুলো যেখানে আমরা সেমিনারের পরে যে ক্লাসগুলো নেই ওইখান থেকে আমরা সাকসেস গ্রুপে যারা আসে যাদেরকে নেওয়ার প্রয়োজন মনে করি বা যারা আসে তাদেরকে আমরা সাকসেস গ্রুপে নিয়ে যাওয়ার পরে ওইটাতে আর আমরা ক্লাস নেই না। ওইটা তো কমপ্লিট ওইটা করে মানে ফ্রি তো বুঝেনি ফ্রি ১০-১২টা ক্লাস নেওয়ার পরে আর ওইটাতে আর নেওয়া হয় না। জি, এরপর জি, আমরা সাকসেস গ্রুপ নিয়ে কাজ করি। তো এখন আপনাদেরকে তো এই মুহূর্তে সাবস্ক্রাইব গ্রুপে যে নিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে বুঝছেন? এটা জি, হলো জি, একটা বুঝতে বিষয়। পারছি। কারণ এখান থেকে যদি আমাদের হলো যে আপনাদের এখান থেকে আবার আরেকটা গ্রুপ করা যেত। ওখানে গিয়ে আবার আপনাদেরকে একটা স্পেশাল ব্যাচ হিসেবে নেওয়া যেত আরকি। যাই হোক কিছু করার নাই। আছেন যেহেতু করেন কাজ। আচ্ছা এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? জি, দেখা যায়। আচ্ছা। আমি আপনাদের তারপরও মনে হয় ৬-৭ জন ছিলেন আপনারা। তো উম এখানে শুধুমাত্র একজন কাজ জমা দিছেন। আবির সাহেব। উপরে একজন আবার ও আছে তো। আচ্ছা আরো একজন আছে হ্যাঁ। এটা আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ২ জন ভাই কাজ জমা দিলেন, বাকিরা একজনও করলেন না। এইটা কেন করলেন বলেন তো? মানে আপনাদের বুঝেন না এই বিষয়টা? নাকি বা এমনিতেই কাজ করেন নাই, মন চায় নাই? মানে এই ২ জন ভাই ছাড়া যারা আছেন এটুকু বলা যাবে যে কেন কাজ করেন নাই? আসসালামু আলাইকুম। স্যার আসলে ওয়ালাইকুম। কালকে ক্লাসে জয়েন্ট ছিলাম না। আজকে জয়েন হলাম। নিয়োগ করছি আগামীতে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ। ভিডিও মেবি দেওয়া হয়েছিল, তাই না? যে দেখছি অন্য কাজ করছি, জমা দিইনি আরকি। আসলে জমা দিলে মানে তারপর মনে হয় যে জীবন্ত আছেন আপনারা কেউ যে মানে গ্রুপটাতে কাজ করতেছে এমন মনে হচ্ছে। কারণ আপনারা যদি কাজ না করেন তাহলে তো এটা বোঝা যাবে না, তাই না? এই যে মাজিদুল ভাই জমা দিলেন, আবির ভাই জমা দিলেন। ওনারা তো অন্তত চেষ্টা তো করছে যে আমরা আসলে কতটুকু কি করতে পারলাম। ঠিক আছে? জাহাঙ্গীর আলম সাহেব আপনি কেন জমা দেন নাই বলেন?
আপনি জমা দেন নাই। মোশাররফ সাহেব, আপনারা কই? আমার আপনারা পিসি কেন জমা দেন নাই ভাই? আমার পিসিতে একটু ঝামেলা ছিল যার কারণে করতে পারি নাই। এখন কি পিসিতে আজকে ঝামেলা একটু ছাড়ছে? মোটামুটি একটু ঝামেলা মোট করে উঠছি আজকে। হুম। আচ্ছা, হারুনুর রশিদ সাহেব, আপনি কি কিছু বলবেন? আপনি এর আগে ক্লাসেও দেখছি এভাবে হাত তুলে রাখছিলেন। উনি কিছু বলতে চায় নাকি কিছু বুঝি না। এটা মানে হাত উঠানো একটা ফ্যাশন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যেটা হলো যে আমরা কাজ করছিলাম যেটা নিয়ে, যে গতকালকে আমরা কাজ করছি হলো যে আমরা কিভাবে সে কিছু কিছু টুলস নিয়ে আলোচনা করছি, তাই না? আচ্ছা, এখানে আমি আমার ক্লাস শুরু করার আগে দু একজনের সাথে একটু কথা বলতে চাই। সেটা হলো যে মাজিদুল ভাই কি আহ, পূর্বে কি ডিজাইন নিয়ে কাজ করতেন, বা না, ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া আছে নাকি? কাজ করে নাই, ডিজাইন নিয়ে কোনো কাজ করে নাই। না, মাজিদুল ভাইকে জিজ্ঞেস করছিলাম। মাজিদুল ভাই আছেন? মাত্রই তো কথা বলছিল। আচ্ছা, যাই হোক, আবির সাহেব, আপনি আপনি করছেন মেবি। হুম। আপনার একটা ইমেজ আপনি সাবমিট করছেন, তবে এটা আসলে মানুষ, যে আপনার সাথে যারা আছে বা এখানেই যে কয়েকজন, তারাই ভাববে যে আরে বাপরে, এত সুন্দর ডিজাইন আমি কিভাবে করব। তো আপনি কত সাল থেকে কাজ করতেছেন এই ডিজাইন নিয়ে, এবং কি একটু বলেন তো অল্প একটু। আর আপনি যেহেতু মোটামুটি ভালো লেভেলের কাজ জানেন, আপনার এটা থেকে বোঝা গেল। তো আপাতত এগুলো আপনি সাবমিট করেন না। যেগুলো দেখানো হবে চেষ্টা করবেন যে এটা দিয়ে কাজ করার জন্য, আমরা যেটা করতেছি ওইটাই ট্রাই করার চেষ্টা করবেন। আর আপনি যদি এসব কাজ ছাড়েন তাহলে ওনারা বিভ্রান্ত হবে, হ্যাঁ? এই বিষয়টা একটু মাথায় রাখবেন। যে সময়টাতে এই ধরনের কাজগুলো আসবে, তখন আপনি এগুলো সাবমিট করেন, এতে করে অন্যরাও বোঝার চেষ্টা করবে যে আমি আসলে এটা কি করতে পারবো কি পারবো না। ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে আমি কিন্তু নর্মালি ইয়ে করি না, এই ভিডিও করি না, ক্লাস ভিডিও করি না। হ্যাঁ, আপনাদের মধ্যে এখানে কেউ কি আছেন যে ক্লাস ভিডিও করতে পারবেন? কেউ আছেন এমন? আচ্ছা, এই হারুনুর রশিদ সাহেব, উনি অলওয়েজ হাত তুলে রাখে কিন্তু কোনো কিছু বলেন। আচ্ছা, আপনি পারবেন, ওকে ফাইন। তাহলে আপনি ভিডিও করেন, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আর হলো যে ভিডিওটা পরবর্তীতে আপনি গ্রুপে শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আহ, গতকালকে মানে লাস্ট ক্লাস, যেটা আমি বারবার গতকাল বলে ফেলতেছি, লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? আমরা লাস্ট ক্লাসে দেখছি যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে দেখছি আমরা ম্যাজিক টুল, অ্যান্ড আমরা দেখছি হলো যে শেপ টুল। তো অনেককে আমি বলছি যে শেপ টুল দিয়ে কিছু তৈরি করার জন্য, যে দেখে আপনারা যেখানে যারা আছেন তারা কে কি করতে পারেন। তো আমাদের দুই ভাই শুধুমাত্র কাজ করছে, মাজিদুল ভাই কাজ করছে আর আবির ভাই কাজ করছে, দুইজন কাজ করছে, অন্য কেউ কাজ করে না। আচ্ছা, মাজিদুল ভাই তো লাইনে আসলেন, এখন আবার চলে গেলেন কেন বুঝলাম না। ওনাকে আমি এটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে আপনি এই যে পাখিগুলো আনছেন কিভাবে আনছেন? এটা তো শেপ টুলের আন্ডারে নাই। তারপরে এই গাছটা আপনি যে কপি করে নিয়ে আসছেন সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো আপাতত না আনলেও পারতেন। আপনি যে শেপ টুল দিয়ে জাস্ট যেগুলো তৈরি করা দরকার, এই বিষয়গুলো তৈরি করতে পারলে হইতো, বা এগুলা করলে ভালো হইতো। তো শেপ টুলের কাজ কি অনেকে বুঝেন নাই নাকি আমি জানি না। দেখেন, শেপ টুল দিয়ে আমাদেরকে, কারণ শেপ টুলের কাজ অনেক, আপনি এই ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে শেপ টুলের কাজ অনেক করতে হবে, এবং এটা যদি ভালো মতো বুঝেন, দেখবেন যে বারবার শেপ টুলটা লাগছে আপনার। মানে এই শেপ দিয়ে আপনি বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। ঠিক আছে? আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন।
লাইক হলো যে আমি এভাবে একটা ইলিপস নিলাম, ঠিক আছে? বা আপনি আপনার সোজা বাংলায় বুঝেন, একদম বাংলা ভাষায় বুঝেন যে আমি একটা বৃত্ত নিলাম, এভাবে একটা বৃত্ত নিলাম, আমি এখানে একটা বৃত্ত নিলাম, আবার এই পাশে এইখানে একটা বৃত্ত নিলাম, আবার এই পাশে একটা বৃত্ত নিলাম, দেখছেন? আমি এভাবে নিলাম। এখন এইগুলা কিভাবে নিলাম? এই যে আমি নিলাম একটা, একটার পর থেকে এই ৪টা কিভাবে হলো? এটা কিভাবে হলো দেখেন, আমি একেবারে যারা নতুন তাদের জন্য বলতেছি। অল্টার প্রেস করে ধরে রাখলে কপি হবে। এই যে আমি এখানে রাখছি। কপি করলাম। অল্টার প্রেস করে ধরে মাউস দিয়ে টান দিয়ে এনে এখানে রাখলাম, দেখেন কপি হয়ে গেছে। আবার এখান থেকে আবার কপি করলাম সেম ভাবে। এটাকে ধরে এখান থেকে কপি করলাম। আবার দেখেন আমি এই যে অল্টার প্রেস করতেছি তখন কিন্তু এই যে ২ টা তীর দেখাচ্ছে, তাই না? জি দেখতেছেন? জি জি দেখেন আমি এখান থেকে আবার টিপ দিয়ে ধরে আবার এই পাশে নিয়ে আসতেছি, দেখেন। এই পাশে আবার এখানে রেখে দিলাম। দেখছেন? এই যে দেখেন আমি আবার এটাকে লাড়াইয়া আবার এখানে রাখতেছি। এটা এটা আমি কি দিয়ে করতেছি দেখেন, সিলেকশন টুল দিয়ে কাজ করতেছি এবং সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এটা নাড়াচাড়া করতেছি। এই যে নাড়াচাড়া করতেছি আমি সিলেকশন টুল দিয়ে। আর এই সিলেকশন টুলের কাজটাই হলো কি যেকোনো কিছু সিলেক্ট করবে। আর হলো যে আপনার এই আমি যেটা করলাম কপি করলাম কিভাবে, অল্টার প্রেস করে ধরে মাউস দিয়ে জাস্ট আমি টান দিলাম। ধর আমি এইটাকে কপি করব। জাস্ট এখানে চাপ দিলাম, এই যে ২ টা হয়ে গেছে। দেখছেন? এই যে ২ টা হয়ে গেল। আবার আপনার যত খুশি তত। আরেকটা সহজ বুদ্ধি দেখাই। ধরেন আপনি এই একটা বৃত্ত নিলেন। একটা থেকে আপনার ১০ টা বৃত্ত বানাতে হবে। এখন আপনি এইভাবে করে কতক্ষণে বানাবেন? তাই না? একটা ঝামেলা না? দেখেন খুব জি সহজ একটা আছে। এই যে এখান থেকে আপনি এখানে এটা রাখেন। কপি করে এনে রাখেন। রাখার পর কন্ট্রোল ডি চাপ দিবেন। আপনারা কয়জনে খাতা নিয়ে বসছেন, কলম নিয়ে বসছেন বলেন তো? সত্য কথা বলবেন। একজনও বসছেন খাতা কলম নিয়ে? না। দে তাহলে আমি যে এই যে ধরেন কিছু শর্টকাট বলে দিচ্ছি, এই শর্টকাট গুলো যদি আপনি লিখে রাখতেন তাহলে আপনার মনে থাকতো না। ভুল করলেন। যাই হোক নেক্সট টাইম থেকে খাতা কলমগুলো রাখার চেষ্টা করবেন। তাহলে আমি কি বললাম যে আমি ফার্স্ট টাইম কপি করলাম। এরপর শুধু কন্ট্রোল ডি চাপ দিব। দেখেন কন্ট্রোল ডি চাপ দিতেছি। এবার আমার যত খুশি তত হবে। কন্ট্রোল ডি হচ্ছে কপি এবং পেস্টের সমন্বয়। জি। আমি এখানে যে এটা ওইটা হলো পেস্ট। হুম। কপি হবে না, পেস্ট। কপি হ্যাঁ? এবং পেস্টের সমন্বয় হলো কন্ট্রোল ডি। এই যে আপনি দেখেন আমি এটা হলো যে একটা মেজারমেন্ট নিলাম আমি এখান থেকে এখানে পর্যন্ত। ঠিক আছে? আমি এটা কপি করে এখানে রাখলাম। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটা থেকেই শুধু সেম এই সাইজে কিন্তু সেম দূরত্বে কিন্তু জাস্ট কপি পেস্ট হবে দেখেন। দেখছেন? সেম দূরত্বে পেস্ট হবে। এখন আমি যদি এটা তো সমানভাবে আনলাম। আমি যদি এটাকে যদি এইভাবে রাখি, এই দেখেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, দেখেন এই উপরে করতেছি। আমি যদি এটা নিচের দিকে এইখানে নামাইতে চাই, এই ওইটা থেকে ধরে দেখেন আমি এখানে আনলাম, এবার আমি ডিপ প্রেস করতে থাকবো, দেন এটা চলে আসছে। বুঝে গেছে বিষয়টা? জি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি কি করলাম, আমি এই ৪টা জিনিস নিলাম, তারপরে দেখেন আমি এই যে এখানে একটা বৃত্ত নিব। এইটা মিডল থেকে এখান থেকে একটা বৃত্ত নিলাম। এই বৃত্তটাকে আমি এখান থেকে হোয়াইট করে দেব। এই যে এখান থেকে হোয়াইট করতে পারি, বা এটা হলো ফিল, এটা হলো স্ট্রোক। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আমি এখান থেকেও কালার দিতে পারি। এই যে জাস্ট এখানে হোয়াইট কালার করে দিলাম। দেখছেন? হোয়াইট কালার হয়ে গেছে। এখন কি করব? এই যে দেখেন আমাদের রেক্টেঙ্গুলার টুল আছে না? এই রেক্টেঙ্গুলার টুল আমরা এই যে এখান থেকে ধরে জাস্ট নিচে এভাবে একটা টান দেব। দিলাম। দেওয়ার পর আমি এটাকে সবুজ কালার দেব। হ্যাঁ, সবুজ কালার দিলাম। এখন আমার এটা একটা ফুল হয়ে গেছে না? দেখেন ফুল, আর এটা একটা ফুলের ডাটা আছে না? যে এখান থেকে বের হয়। এবার আমি দেখেন পাতা তৈরি করব। কিভাবে পাতা তৈরি করব দেখেন, এই যে এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। নিয়ে ওই যে এখন আমি সিলেকশন টুলের কাজ ডিরেক্ট সিলেকশন টুলের কাজ বোঝাচ্ছি আপনাকে। ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম। এখন কিভাবে ক্লিক করলাম? এটা ক্লিক করার পর আবার এটা ক্লিক করতে গেলে তো এটা হারায় যাবে। এটাকে সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে ধরে এটা সিলেক্ট করলাম। বুঝছেন? তাহলে দেখেন শুধুমাত্র এই ২টা জিনিস, এই ২টা কোণ কিন্তু আপনার যে কর্নার, এই ২টা সিলেক্ট হলো, বাকি ২টা সিলেক্ট হলো না। এইটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন এইটা মাথাটা কেমন একটা হোয়াইট হয়ে আছে না? এই যে আরো কাছ থেকে দেখেন হোয়াইট হয়ে আছে না? কিন্তু দেখেন এটা কিন্তু ফিল হয়ে আছে। এটা ভরাট। বিষয়টা খেয়াল করছেন? এবং আরো দেখেন, যখন আমি কিবোর্ডের মাউস-টাউস সবকিছু ছেড়ে দিছি, কিবোর্ড ছেড়ে দিছি, মাউস ছেড়ে দিছি। এখন খেয়াল করে দেখেন যে এখানে শুধু ২ টা কোণায় চোখ দেখা যাচ্ছে। বাকি ২ টা কোণায় কিন্তু দেখা যাচ্ছে না। তাই না? তার মানে হলো যে এই ২ টা জিনিস সিলেক্ট হইছে। সেটা কিভাবে করলাম আমি? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে।
এরপর কি করবো, জাস্ট এই চোখ দুটাকে ধরে আমি এবার টান দিয়ে এভাবে দিয়ে দিলে দেখেন পাতা হয়ে গেছে। হয়েছে কিনা? এখন এটা একটা পাতা আমি এখানে রাখলাম এবং ওই যে কপি করলাম কিভাবে, অল্টার প্রেস করে ধরে কপি করে তারপর এটাকে জাস্ট আবার আমি এমন করে এই যে আমি আবার এখানে বসাই দেব। দেখেন এখন এই যে এই জিনিসটা বানাইতে আমাকে কি অন্য কোনো টুলস ব্যবহার করতে হয়েছে? না। তাই না? আমি শুধুমাত্র শেপ টুলটা দিয়েই কিন্তু আমি এই জিনিসটা তৈরি করলাম। এখানে যে শেপগুলো আছে এটা দিয়ে তৈরি করলাম। আচ্ছা আচ্ছা বলেন তো, একটা আইসক্রিম আমি কি তৈরি করতে পারবো এটা দিয়ে? চলেন অবশ্যই। আমরা একটা কোন আইসক্রিম তৈরি করি, ঠিক আছে? কি করলাম, আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল নিলাম। এটা এটা কিন্তু প্রথমে থাকবে না, আমি কালকেও বলছি, থাকবে হলো এটা থাকবে। এটা থেকে কিভাবে বানাবেন, আপনি নিচের অ্যারোটা প্রেস করলে আপনি এরকম একটা ত্রিভুজ পেয়ে যাবেন, ঠিক আছে? এটা পেয়ে গেলে এটাকে আপনি জাস্ট নিচে দিয়ে ঘোরান। এখন এই যে দেখেন বাঁকা তাড়া হয়ে যাইতেছে, কোনো দিকে এমন হয়ে যাইতেছে। এখন আপনার নিজের একটা অসুবিধা হইতে পারে যে আমি এটা ঠিক মতো নিচে নিতে পারতেছি না। এখন স্বাভাবিকভাবে একদম পারফেক্ট ভাবে কিভাবে নিবেন, সেটা হলো শিফট এবং অল্টার চাপ দিবেন। শিফট এবং অল্টার চাপ দিয়ে জাস্ট এই কোণায় ধরলে দেখছেন একটা বাঁকা রাউন্ড আসছে না, এটা ধরে আপনি জাস্ট এটাকে এই দেখেন 180 ডিগ্রি আপনি নিচে নামাই দিবেন। নামানোর পর কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবেন, ধরে এটা একটু নিচে নামাই দেন। তাহলে কোন আইসক্রিমের নিচের যে অংশটা এটা তৈরি হয়ে গেছে না? দেখেন এটাকে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দিলাম। এখন কোনের তো এটা তৈরি হয়ে গেল, এখন উপরে দিতে হবে আমাদের এবার আইসক্রিম। আইসক্রিমটা কিভাবে তৈরি করব দেখেন, ফার্স্ট টাইম আমি একটা কাজ করি, আমি ইলিপস টুল নিই। ইলিপস টুল নিয়ে আমি এখানে একটা এইভাবে করে আপনার আপনার মতো করে এখানে একটা বসান, তারপরে আবার আপনি এখানে একটা বসান, এরপরে আবার আপনি এখানে একটা বসান, এরপর মাঝখানে যাতে এটা বোঝা যাতে যায় এটার জন্য আপনি আবার এখানে একটা বসান। এখন তো এটা এটা তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো না, যে সবগুলা কালার সেম হয়ে গেছে। এখন আপনি এই যেই গোল্লাগুলো দিলেন না এইগুলাকে এভাবে ধরেন, শুধুমাত্র গোল্লাগুলোকে দেখেন আমি ওগুলা সিলেক্ট করছি, নিচেটা সিলেক্ট হয় না। এবার আপনি আপনার মতো করে যেই কালারের আপনি আইসক্রিম খেতে চান আপনি ওই কালারের আইসক্রিমের আপনি তৈরি করে বসান। লাইক আমি যদি পিঙ্ক কালার বসাই তো পিঙ্ক কালার বসান। এখন এটাকে আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই, এটা অনেকটা হয়ে গেছে না? এটা দেখতে এখন কিন্তু পুরো একটা মনে হচ্ছে না যে একটা কোন আইসক্রিম। দেখেন আমি এটাকে নিচে নিচে যেটা আর কি ওইটাকে আমি একটু সুন্দর করতেছি যাতে আরো ভালো দেখা যায়। ওকে, এখন এটাকে একটু সুন্দর কিভাবে করব দেখেন, যে মানে যাতে একটু বোঝা যায় যে এখানে আমি যে কোন আইসক্রিমের যে এগুলো দিলাম এগুলো যাতে বোঝা যায়। কিভাবে বোঝা যাবে, এই পুরোটা সিলেক্ট করে এই যে এখানে দুইটা কালার আছে, এটা নিয়ে এখনই কথা বলতেছি। আমি এই যে নিচেরটাকে ধরে জাস্ট ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে কালোতে টেনে নিয়ে আসলাম, এই জিনিসটাকে এবার কালোতে টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। মানে এটার নাম হলো স্ট্রোক। এখন আচ্ছা আমার এটা হোয়াইট হয়ে গেছে, আমি আবার ধরতেছি, ধরে এটাকে কালো করে দিচ্ছি। ওকে, কালো হয়ে গেল। স্ট্রোকটা আমি এখান থেকে একটু বাড়াই দিলাম। দেখেন এখন আচ্ছা এই জিনিসগুলো এটা এটা আগে নিলে ভালো হতো, তারপর ওগুলো নিলে হতো। এইটাকে আমি একটু উপরে উঠে দিচ্ছি। এই আপনি আপনার মতো করে চাইলে এটাকে একটু বড় করে দেন বা ছোট করে দেন, সেটা আপনার অভিরুচি। বুঝা গেছে বিষয়টা? এখানে একটা কোন আইসক্রিম তৈরি হয়ে গেল না? আপনি কিন্তু চাইলে কিন্তু এই শেপ টুল দিয়ে আরো বিভিন্ন কিছু কিন্তু আপনি তৈরি করতে পারেন। আচ্ছা এখন আমরা আসি, বলছিলাম যে কালার নিয়ে একটু কথা বলবো। কালারটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুইটা কালার থাকবে, আপনার ইলাস্ট্রেটরে দুইটা কালারের অপশন থাকবে। কি কি দেখেন, আমি যখন একটা বৃত্ত নিচ্ছি, একটা বৃত্ত নিলাম, এই বৃত্ততে বলেন তো কয়টা কালার আছে? দুইটা দুইটা। দুইটা কালার আছে তাই না? এখন দুইটা কালার আসলো, দুইটা কালারের এখন কোনটা কি সেটা তো বুঝতে হবে আমাদেরকে। সেটা হলো এই যে মাঝখানে যেটা আছে, মানে পুকুরের, আমি আমি খুব সহজ ভাষায় আমার স্টুডেন্টদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি, যে পুকুরের পাড় যেটা সেটাকে বলা হয় স্ট্রোক। মানে এটা মনে করেন একটা পুকুর, এই পুকুরে এটা হলো কি পাড়, আর ভিতরে যেটা আছে এটা হলো কি পানি। এই পানিকে অ্যাডোব ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয় ফিল। কি বলা হয়? ফিল। আর পুকুরের পাড় যেটা সেটাকে বলা হয় স্ট্রোক।
কি বলা হয়? স্ট্রোক। এখন এই দুইটা জিনিসের দুই ধরনের কাজ থাকে। দুইটা জিনিসের দুই ধরনের কাজ থাকে। তবে এতটুকু বুঝে নেন, উপরে যেটা থাকবে সেটা হলো ফিল, পাইছেন? আর নিচে যেটা কি মেসেজ বর্ডারের মতো দিছে? যেটা, এটা হলো স্ট্রোক। হ্যাঁ, ঠিক আছে? সোনার মেসেজ দিছে নি? ইমো সেটিং। ফেরদৌস সাহেব, আপনি মিউট করেন, মিউট করেন আপনি। তাহলে যেটা বললাম যে উপরে যেটা থাকবে সেটা হলো ফিল আর নিচে থাকবে হলো স্ট্রোক। এখন দুইটা জিনিস একসাথে আছে। আপনি অনেক সময় বিরক্ত হতে পারেন যে না আমি শুধুমাত্র একটা নিয়ে কাজ করব। তাহলে কিভাবে কাজ করবেন? ধরেন আপনি স্ট্রোক নিয়ে কাজ করতে চান। তাহলে জাস্ট ফিলটাকে সিলেক্ট করবেন আর এখানে এই যে ক্রস বাটন আছে, এই যে নান, নান অপশনটা এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন যে আপনার ফিলটা চলে গেছে। ঠিক আছে? এখানে আছে কি শুধু স্ট্রোক। দেখেন এখন কিন্তু ফিল নাই, কোনো কিছু নাই। আর আপনি যদি বলেন যে না আমি স্ট্রোক নিয়ে কাজ করব না, আমি শুধু ফিল নিয়ে কাজ করব, তাহলে কি করবেন? দুইটা অপশন আছে। একটা হলো যে আপনার ফিল তো ওই সময় দেওয়াই থাকবে, ফিল যেটা খুশি সেটা তো দেওয়াই থাকবে। আপনি জাস্ট স্ট্রোকটাকে ক্লিক করে নান করে দিবেন, তাহলে দেখবেন আপনার স্ট্রোকটা চলে গেছে। হুম। আর যদি চান যে না আমি ফিল নিয়ে কাজ করব না, আমি স্ট্রোক নিয়ে কাজ করব, তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন এইখানে একটা সুইপের একটা অপশন আছে, আপনি এখানে সুইপ করে দিবেন। জাস্ট এখান থেকে ফিল থেকে এটাকে স্ট্রোকে পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু এটা স্ট্রোকে চলে গেছে। আর স্ট্রোক কমানো বাড়ানোর একটা অপশন আছে। ফিল তো ফিলই, ওটাকে আর কি কমাবেন না আর কি বাড়াবেন? এটা তো পুরোটাই ফিল হয়ে আছে, পুরোটাই কালার হয়ে আছে, কিন্তু স্ট্রোক তো হলো শুধুমাত্র বর্ডার নিয়ে চলে, তাই না? এখন এই ফিলটাকে আপনি, স্ট্রোকটাকে আপনি কিভাবে বেশি করবেন? এই যে এখানে একটা খুব কমে আছে, এবার কিভাবে বাড়াবেন? এই যে এখানে যাবেন, স্ট্রোকের এখানটাতে গেলে আপনি এটাকে এই যে দেখেন বাড়াইতে পারতেছেন। আমি এটা অন্য কালার দিয়ে নিচ্ছি, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি যে কোন জায়গা থেকে আপনি স্ট্রোকটা কালার বেশি করবেন, কম করবেন? জি স্যার। আচ্ছা। এখন এইটাকে দেখেন, স্ট্রোকের ভিতরে অনেকগুলো অপশন আছে। স্ট্রোকের ভিতরে অনেকগুলো অপশন আছে। ক্যাপ আছে, কর্নার আছে, অ্যালাইন স্ট্রোক আছে। এগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে বুঝবো। কিন্তু আপনি এখান থেকে একটা জিনিস দেখেন, ধরেন আমি একটা আচ্ছা ওইটাও আমি পরে পরে দেখাবো স্টেপ বাই স্টেপ। ওকে। তাহলে আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এখন আপনারা যারা লাস্ট ক্লাস করেছেন তাদের শেফ, এই যে শেফের টুল যে বিষয়টা, এটা নিয়ে কি আর কোনো সমস্যা বা কোনো কিছু আছে? চাইলে কি আপনারা শেফ টুল দিয়ে যে কোনো শেফ তৈরি করতে পারবেন, যে কোনো কিছু তৈরি করতে পারবেন? নাকি আমি আরো একটা শেফ দিয়ে আরো একটা ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাতাম? বলেন। আপনারা বললে দেখাবো, না তো আমি অন্য কোনো টুল নিয়ে কাজ করব। জি পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। আপনারা এখানে যারা আছেন তারাই হোমওয়ার্ক গুলো তৈরি করবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন আমি যে এখানে যে দুইটা জিনিস দেখাইছি আপনারা এই দুইটা জিনিস তৈরি করবেন। ঠিক আছে? এটা যাতে মিস না হয়। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে আরেকটাতে যাই। সেটা হলো যে প্যান টুল। এই প্যান টুল নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে কথা না বলি, তবে এতটুকু বুঝেন, প্যান টুল হলো যে ডিজাইন জগতের একটা অন্যতম একটা জিনিস। প্যান টুল ছাড়া ডিজাইনারদেরকে আসলে আপনার কল্পনাই করা যায় না। আপনি যদি একজন ডিজাইনার হতে চান, পারফেক্ট একজন ডিজাইনার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্যান টুলের উপরে আপনার ধারণা থাকা লাগবে ভালো। ঠিক আছে? প্যান টুল যদি আপনি না চালাতে জানেন, তাহলে ভাই আপনার মানে কোনো কিছু করতে পারবেন না। ডিজাইন জগতে এসে কিচ্ছু করতে পারবেন না আপনি। ঠিক আছে? এই বিষয়টা ইয়ে করে রাখবেন। আর হলো যে আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা প্যান টুল নিয়ে কাজ করব। কিভাবে প্যান টুল দিয়ে কি, কি তৈরি করা যায়, বা কিভাবে প্যান টুল নিয়ে কাজ করব আমরা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এটা না দেখলেও চলবে। এটাতে যাই, এটা হলো আমাদের টেক্সট টাইপ টুল। এটা হলো যে আপনার যেকোনো কিছু আপনি লিখবেন, হ্যাঁ? যেকোনো কিছু লিখবেন। লাইক আপনি এভাবে কোনো কিছু লিখবেন, জাস্ট ক্লিক করলেই হবে। এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার মতো করে যা খুশি তা লিখবেন। লেখার পর সিলেকশন টুল ধরলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। লাইক আমি কিন্তু এই যে এভাবে পোস্টারে আমি আমার নাম লিখলাম। তারপর আমি সিলেকশন টুল দিয়ে এই যে কর্নারে এভাবে ধরে শিফট অল্টার চাপ দিয়ে ধরে সমানভাবে বড় ছোট করলাম। এখন আমি কেন শিফট অল্টার ধরলাম?
আমি শিফট অল্টার তো না ধরতেও পারতাম। শিফট অল্টার যদি আপনি না ধরেন তাহলে হয়ে যাবে এই অবস্থা। দেখছেন? হয়ে যাবে এমন আপনি টান দিলে, কিন্তু যখন আপনি শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরবেন যেমনই হবে আবার এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা একটু wait। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে টেক্সট টুল এটারও গুরুত্ব অপরিসীম, এটা লাগবেই। আপনি যে কোনো আপনার ডিজাইনের যে কোনো নাম লিখবেন বা কোনো কিছু লিখবেন অবশ্যই আপনার এটার প্রয়োজন হবে। তো এটা আর কিছু ফন্ট আছে, মানে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। লাইক হলো যে আমি এখান থেকে যদি দেখাই, ক্যারেক্টার টুল নামে একটা অপশন থাকবে। এই টুল থেকে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ফন্ট গুলো আপনি এখানে পেয়ে যাবেন, এবং ফন্ট কই থেকে কি করবেন না করবেন সেটাও ইনশাআল্লাহ দেখাই দেওয়া হবে। বিভিন্ন স্টাইলের ফন্ট থাকবে, যেমন খুশি তেমন। এখানে ফন্টের ভিতরে কিছু ভেদাভেদ আছে, এক একটা ফন্ট এক এক রকম, ওগুলা আবার নামও আছে, কোনটা কি ফন্ট সেটাও আছে। আমরা ওইটা নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। আগে আমরা টুলস গুলো বুঝি, টুলস সম্পর্কে আগে আমরা ধারণা নেই, তারপরে গিয়ে আমরা কি করব, তারপরে আমরা এখানে এই ফন্ট নিয়ে আলোচনা করব। তো ফন্ট হলো যে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে, আর এখন ফ্রিতে যাদের ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটর আপনারা ইনস্টল করছেন, তারা কিন্তু ফ্রিতে কিছু ফন্ট পেয়ে যাবেন। সেই ফন্ট গুলো নিয়ে কিন্তু আপনারা এভাবে কাজ করতে পারবেন। তো এটাতে কি বললাম যে টেক্সট টুল, এটা কাজটা হলো যে টাইপ করা, এবং টাইপ করার পর ধরেন আপনার এটা টাইপ করা হয়ে গেছে, এখন আপনি এটাকে চাইলে 2টা 3টা করতে পারবেন সেম ওইভাবে কপি করে। আপনি এই যে কপি করে আনলেন, তারপর যেমন খুশি তেমন আপনি করতে পারবেন। এরপর হলো যে আপনার এখন মন চাইছে যে না আমি এটাকে বড় ছোট করে ফেলছি, এবার আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, মানে এই যে এই লাইনটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি এটা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, আমি এটা সিলেক্ট করে ধরে আমি চাইছি আমি এটা ফন্ট চেঞ্জ করতে পারতেছি। কেন? এই যে দেখেন নিচে একটা লাইন আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? একটু আওয়াজ দিবেন, হ্যাঁ? আচ্ছা, এই ফন্টের ভিতরে কিছু কিছু স্টাইল আছে। যেমন আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি, এই ফন্টের দেখবেন এক এক রকম স্টাইল আছে। যেমন একদম থিন মানে একেবারে চিকন, তারপর হলো থিন ইটালিক, মানে এটা হলো এইটা দেখানো সোজা কিন্তু এটা হয়ে যাচ্ছে বাঁকা, তাই না? দেখা যাচ্ছে তো নাকি? না কোনো সমস্যা হচ্ছে? আছেন তো আপনারা নাকি? জি আছি। জি জি, আওয়াজ দেন, নাহলে তো বুঝবো না যে আপনারা আছেন না নাই। এটার ভিতরে কি বললাম যে থিন একেবারে চিকন, এটা আছে ইটালিক, আবার এটা হলো যে এক্সট্রা লাইট, মানে এটার থেকে একটু মোটা হবে। আবার এটা একটু ঠিক এরকম করে আস্তে আস্তে এটার কয়েকটা আছে, মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে, এক্সট্রা আছে, আবার একেবারে মোটা আছে। ঠিক আছে? এরকম এটার এগুলোর ফন্টের কিছু প্রকার আছে। আচ্ছা, তো ধরেন আমি তখন এই জিনিসটা করতে পারলাম কখন, যখন এই নিচের লাইনটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কমানো বাড়ানো মোটা চিকন এগুলো করতে পারলাম। এরপরে ধরেন আমি এই এমটাকে বড় করব, বাকিগুলোকে সবগুলা ছোট থাকবে। এমটাকে আমি করব। আচ্ছা, এটার আগে বলি যে দেখেন আমার এটা একটা কম্বিনেশন আছে, সেটা হলো যে প্রথমটা আমি বড় হাতের রাখছি, বাকিগুলো ছোট হাতের রাখছি। এখন আপনার মন চাচ্ছে যে না আমি সবগুলো বড় হাতের করব, সেটা কিভাবে করবেন? এই ক্যারেক্টার অপশনের এখানে যাবেন, এখানে গেলে এই যে অল ক্যাপস একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখুন সব বড় হাতের হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে আমার এখানে তো ক্যারেক্টারের অপশনই নাই, আমি কই থেকে পাবো? এই উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এখানে ক্যারেক্টার অপশনটা আছে, ক্যারেক্টার অপশনটা আছে, এটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। সেটা উপরে নাকি? আচ্ছা, এখানে তো থাকার কথা। আর যদি ধরেন আপনি এইভাবেও পাচ্ছেন না, লাইক, তাহলে কি করবেন? কন্ট্রোল টি প্রেস করবেন। এই যে যেমন ধরেন আমার কিন্তু চলে গেছে, নাই, আমি কি করব? কন্ট্রোল টি প্রেস করব, তখন দেখবেন যে এটা আবার চলে আসছে ক্যারেক্টারটা। কন্ট্রোল টি, কন্ট্রোল ডি ডি। কন্ট্রোল টি, এস টি, ওইটা ওইটা পাবেন। ওকে,
এন্ড দেন হলো যে আপনি কি করলেন যে এটা আনলেন। এখন আমি যেটা বললাম যে আমি আমার শুধুমাত্র এমটাকে বড় করব, বাকিগুলোকে একটু ছোট রাখবো। কিভাবে করব? এই যে এখানে দেখেন এটার কিছু টাইপ আছে, কিছু বড় ছোট করার কিছু ইয়ে আছে। যেমন এখান থেকে আপনি বড় করতে পারবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি মাউসের চাকাটা ঘুরান, সামনের দিকে ঘুরান, দেখছেন বড় হয়ে যাচ্ছে। তো আনতে পারতেছি না। কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি, তাহলে দেখবেন চলে আসছে। আর যদি না আসে তাহলে ভাববেন যে তাহলে দেখেন আপনার অন্যান্য টুলসের ভিতরে ওটা ঢুকে আছে। হ্যাঁ, ক্যারেক্টার, কন্ট্রোল টি। আচ্ছা দেখেন এখান থেকে কি করতে পারলেন, আপনি এটাকে বড় ছোট করতে পারলেন। আচ্ছা, এটা হলো এখান থেকে বড় ছোট করার অপশন। আরেকটা হলো ধরেন আমি এইটাকে আমার ক্লায়েন্ট বলছে যে এই লেখাগুলা এত হিজিবিজি হয়ে গেছে, এটাকে একটু মানে স্পেসটা বাড়িয়ে দাও, প্রত্যেকটা লেটারের মাঝে স্পেস দিয়ে দাও। সেটা কিভাবে দেখেন, আপনি এই যে এখান থেকে গিয়ে জাস্ট 500 করে দেন ধরেন, লাইক এই যে এখান থেকে একদম এই কর্নারটা এখানে করে যখন প্রেস করবেন দেখবেন যে সমানভাবে সবগুলো থেকে কিন্তু স্পেস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আবার যদি চান যে না আমি এটাকে আরো কাছাকাছি আনবো সবগুলোকে, যেমন আমি 0 করে দিচ্ছি আগে, মানে আগে যেভাবে ছিল ওইভাবে করে দিলাম। এখন না এটার স্পেস বাড়াবো না, আরো কমাবো, তো সেখান থেকেও আপনি সম্ভব। এই যে এখানে গিয়ে আপনি লিখবেন মাইনাস, ধরেন 100 দিলাম আমি, -100 এন্টার দিলাম, দেখছেন একটার সাথে একটা লেগে গেছে। আমি দেখলাম -50, আবার ইয়ে হয়ে গেছে। বা আপনি চাইলে কিন্তু আপনি এটাকে স্ক্রল করেও কিন্তু আপনি আপনার মতো করে যেমন খুশি তেমন করতে পারবেন। বুঝে গেছে বিষয়টা? কিন্তু যখন ধরেন আপনার এই কাজগুলো করা শেষ, এখন আপনি এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করবেন। সেটা কিভাবে করবেন? তখন মাউসের রাইট পাশে বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে দেখেন এই যে নিচে যে আমরা কিছু সময় এতক্ষণ ধরে দেখলাম যে নিচে একটা লাইন আছে, এখন কি সেটা আছে? এখন কি সেটা দেখা যাচ্ছে? জি না। নাই। কারণ আমি কি করছি, ক্রিয়েট আউটলাইন করছি, মানে হলো যে ওই লাইনটাকে আমি ফেলে দিছি। এখন আমি এটাকে ধরলাম, সিলেক্ট করে ধরে আমার মন চাইছে আমি এবার একটু অন্য কোনো একটা ফন্ট দিব। দেখেন তো এটা কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা। দেখেন আমি এই যে আমি এই ফন্টটা দিব বা এই ফন্টটা দিব, কোনো পরিবর্তন হচ্ছে? জি না। কারণ আমার এটা কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি ওই যে এই লাইনটাকে আমি ফেলে দিছি। আউটলাইন যতক্ষণ করে দিলে পর্যন্ত ফন্ট চেঞ্জ লাইনটা হয় না। থাকবে, হ্যাঁ, আউটলাইন করে দিলে তখন কিন্তু আর ফন্ট চেঞ্জ হবে না। এবং আমি এখান থেকে চাইলে কিন্তু আমি এটাকে বড় ছোট আর করতে পারবো না, আমি স্পেসও দিতে পারবো না। ঠিক আছে? তো এই বিষয়টা বুঝতে হবে, আপনাকে যা কিছু করার সবকিছু ওই ক্রিয়েট আউটলাইন না করার আগেই কিন্তু করতে হবে। ঠিক আছে? এরপর হলো যে দেখেন আমি এখন সিলেকশন টুল দিয়ে যেকোনো একটাকে ধরে আমি টানতেছি, সবাই একসাথে হাঁটতেছে, সবাই একসাথে যাচ্ছে। তো এখন আমি কি করব? আমি তখন এই প্রোডাক্টস এটা একটা গ্রুপে আছে, এটা একটা গ্রুপে আছে। যখন আমি এটাকে সিলেক্ট করে যখন রাইট পাশে বাটনটা ক্লিক করব মাউসের, তখন এখানে দেখবেন আনগ্রুপ নামে একটা অপশন আছে। এছাড়া আপনি এখান থেকেও আপনি করতে পারবেন, আনগ্রুপ অপশন আছে। না আমরা ওইসব ইয়েতে না যাই, আমরা সহজভাবে বুঝি। পুরোটা সিলেক্ট করে মাউসের রাইট পাশে বাটন ক্লিক করলে আনগ্রুপ আসবে, আনগ্রুপ করে দিলাম। এখন কিন্তু এটা সিলেক্টে আছে, তাই না? দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট আছে, কিন্তু আমি যখন বাইরে ক্লিক করতেছি সবার সিলেক্ট কিন্তু উঠে গেছে। এখন আমি চাইলে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা সরাইতে পারতেছি, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমার সেটা সম্ভব হচ্ছিল না। তার মানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে যদি একটা গ্রুপে থাকে তাহলে আমি সেটাকে কোনো কিছু করতে পারবো না, আনগ্রুপ আমাকে সেটাকে করতে হবে যদি আমি আলাদা আলাদা করতে চাই। আবার যদি আমি এটা গ্রুপ করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার রাইট পাশে বাটন ক্লিক করে আচ্ছা, পুরোটা সিলেক্ট করে আপনি কিবোর্ডে কন্ট্রোল জি প্রেস করবেন, কন্ট্রোল জি প্রেস করবেন, তখন দেখবেন যে এটা আবার সব গ্রুপ হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে গিয়েও গ্রুপ করতে পারেন। যেহেতু আমরা এটা এখন গ্রুপ করে ফেলছি, যেমন আমি এটা আনগ্রুপ করি, বাইরে সিলেক্ট করি, আবার পুরোটা সিলেক্ট করে অবজেক্টে গেলে দেখেন গ্রুপ অপশনটা এখন হাইড হয়ে মানে ইয়ে হয়ে আছে, শো হয়ে আছে, বাট আনগ্রুপটা হাইড হয়ে আছে, কারণ এটা তো এখন আনগ্রুপ হয়ে আছে। আর আমি যদি গ্রুপ করি তখন এগুলো আবার গ্রুপ হয়ে গেছে। বিষয় বুঝা গেছে বিষয়টা? যখন আমি এটাকে আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করি, এখন আমি চাইলে এটাকে আমি সেপারেট কালার দিতে পারতেছি। কিন্তু যখন গ্রুপে থাকবে তখন কিন্তু সেটা কিন্তু আপনি সেপারেট কালার দিতে পারবেন না। তখন কিন্তু যদি আপনি একসাথে দিতে চান, যেমন আমি তখন মানে গ্রুপ করা মানে হলো কি একটা সিলেক্ট করলাম তো সবগুলো সিলেক্ট হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? জি জি। আচ্ছা, তাহলে আমাদের টেক্সটে মূলত টুকটাক এটাই কাজ। আর এটা তো হলো যে আমরা এটা নিয়ে কথা বলছি। এটা ছাড়াও এখানে আরো কিছু আছে। এরিয়া টাইপ টুল আছে, টাইপ অন এ পাথ টুল আছে। এরিয়া টাইপ টুলটা কি? এটা আমি যদি সিলেক্ট করি,
লাইক আমি যদি এখানে একটা এরিয়া নিয়ে নিচ্ছি, একটা এরিয়া নিয়ে নিলাম, হ্যাঁ, এখন এরিয়া টাইপ টুলটা নিলাম, এখানে নিয়ে জাস্ট যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করি। তার মানে হলো যে এ শুধুমাত্র এইটার ভিতরেই লিখবে, দেখতে পাচ্ছেন? ও শুধুমাত্র এটার ভিতরে লিখবে, এটার বাইরে কিন্তু সে যাবে না। কিন্তু আমি যদি এই টুলটা নেই, প্রথমটা নেই, টাইপ টুল, আমি ইচ্ছা মতো লিখবো, কিন্তু সেটার কোনো এরিয়া থাকবে না। বুঝা গেছে? তাহলে এটা হলো কি, এরিয়া টুলের কাজটা কি, যে কোনো একটা এরিয়ার ভিতরে থাকবে, সে এরিয়ার ভিতরে কাজ করবে। তারপর আছে কি টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজ কি? দেখেন আমি এই যে শেপ টুলটাই কিন্তু এই যে এই টুলবার গুলাই কিন্তু আমি বারবার ব্যবহার করতেছি। তাহলে বুঝতে হবে যে এটার প্রয়োজনীয়তা কেমন। আচ্ছা, টাইপ অন এ পাথ টুল, এটা কাজ হলো যে কি, সে শুধুমাত্র পাথের উপর কাজ করবে। পাথের উপরে মানে এইখানে একটা যে পাথ আছে, স্ট্রোক আছে যেটা, এটার উপর আমি এখানে ক্লিক করলাম, দেখেন সে শুধুমাত্র স্ট্রোকের উপর কাজ করতেছে। যে পাথটা আছে না, এই পাথের উপর কাজ করতেছে। তা আমরা বেজ যে লোগোগুলা, সেই লোগোগুলো আমরা লাইক এরকম দেখি, তাই না? যেমন আমি যদি এখানে একটু করে দেখাই, যেমন আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লাইক আমি আমার নাম লিখতেছি, ওকে। এটা লিখে আমি কি করলাম, এই যে দেখেন এখানে একটা ডান্ডার মতো দেখা যাচ্ছে, এখানে দুইটা আছে, যেটা সিঙ্গেল থাকবে ওই ডান্ডাটা ধরার চেষ্টা করবেন। মানে এটা এখন কাত হয়ে আছে না, এটাকে আমি একটু সোজা সামনে আনবো। কিভাবে আনবো? এই যে এখানে ধরলে দেখবেন ওই যে দেখেন, এখানে ধরলেই হবে না, যখন আমি ধরলাম তীরটা ধরলাম, তীরের নিচে একটা অপশন আসছে, ওই অপশনটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ওইটা তারপরে ক্লিক করে ধরে জাস্ট মিডল পর্যন্ত আনবেন, আপনার চোখের আন্দাজে যেখানে মিডল হয়, ঠিক আছে? এছাড়াও কন্ট্রোল আর চাপ দিলে, কন্ট্রোল আর চাপ দিলে রুলার চলে আসবে এখানে। দেখেন এখন কিন্তু নাই, এই যে আমি আবার কন্ট্রোল আর দিচ্ছি, হাইড হয়ে গেছে। কন্ট্রোল আর চাপ দিলে কি হবে, রুলার চলে আসবে। এটাকে আপনি চাপ দিয়ে ধরে টান দিয়ে নিচে আনলে দেখবেন যে এই আপনার এটা কি সমানভাবে হয়েছে কিনা আপনি নিজেও চাইলে সেটা দেখতে পারবেন। বুঝা গেছে বিষয়টা? এখন এটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবেন। কন্ট্রোল সি মানে হলো কপি করা, আর কন্ট্রোল এফ মানে হলো পেস্ট করা। বলেন তো একজন কি বলছি? কন্ট্রোল সি মানে হলো কপি করা, আর কন্ট্রোল এফ এফ মানে হচ্ছে হলো হলো পেস্ট করা। পেস্ট করা। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, করার পর মানে এটা হলো যে দুইটা জিনিস করছি, মানে একই জায়গায় ওইটাকে কপি করে আবার ওইখানেই পেস্ট করলাম। এই কন্ট্রোলটা ইউজ করলেন এটা লেখার জন্য? এটা হলো যে টাইপ অন এ পাথ টুল। টাইপ টাইপ অন এ টাইপ অন এ পাথ টুল। পাথ টুল, জি, টাইপ অন পাথ টুল, ঠিক ঠিক আছে। আছে। এখন ওকে। আমি কি করব, এটাকে আমি একটু উপরে উঠাবো, একটু উপরে উঠাবো এই লেখাটার মাথায়, ঠিক আছে, এই লেখাটার মাথায় উঠালাম। আচ্ছা, এরপরে আমি কি বলছি যে দুইটা ডান্ডা যেখানে থাকবে, এখানে দুইটা ডান্ডা আছে না, এটা নিয়ে কাজ করবে না, যে জাস্ট হলো এখানে যেটা থাকবে, এই লাঠি বলেন, ডান্ডা বলেন, বা আপনাদের ভাষায় যেটাই বলেন, এটা ধরবেন, ধরার পর জাস্ট এটাকে ভিতরের দিকে চাপ দিবেন। এটা ছিল কি বাহিরে না, এটা যখন ভিতরে চাপ দিচ্ছেন দেখছেন লেখাটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে। যখন আমি এটা ইয়ে করতেছি তখন এটা কিন্তু আছে কি বাহিরে, যখন এটা ভিতর দিয়ে নিচ্ছি লেখাটাও ভিতরে চলে আসছে। এখন লেখাটাকে আপনি এটা চাপ দিয়ে ধরে লেখাটাকে ঘুরান, ঘুরিয়ে এটাকে মিডল মাঝখানে আনেন, নিচের মাঝখানে আপনার সৌন্দর্য অনুযায়ী যেখানে হলে সুন্দর হয়, অথবা আপনি এভাবে একটা রুলার আবার টান দিয়ে এনে আপনি এখানে দেখেন যে ঠিক মতো বসছে কিনা। এখন দেখেন এটা কিন্তু ঠিক মতো বসে নাই, বসছে, বসে নাই, এখানে বেশি হয়ে গেছে, এখানে এখানে নাই, এদিক দিয়ে রয়ে গেছে। দেখেন কি করবেন, এই আবার এটাকে সিলেক্ট করে ধরে এটাকে ধরবেন, ধরার পর আবার একটা আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনার সুন্দর চোখের একটা ইয়াতে আন্দাজে আবার এটাকে আপনি ঠিক মতো বসান, ঠিক আছে। তো আমার এটা মোটামুটি ঠিকঠাক আছে, ওকে। এবার আপনি চাইলে, যেহেতু এটা টাইপ অন পাথ টুলের ভিতরে আছে, যে মানে ওই যে আউটলাইনটা এখনো যায় নাই, হ্যাঁ, তা আপনি চাইলে এটাকে সিলেক্ট করে ধরে আপনি চাইলে এটাকে আপনি এখান থেকে একটু ছোট করেন, এখান থেকে আবার একটু বড় করেন। আরেকটা স্টাইল আছে কিন্তু, প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। এখানে হলো যদি আপনি মিডল অপশনটা সিলেক্ট করেন, দেখেন আপনি একটু খেয়াল করেন যে এটা কিন্তু এখন এক সাইড থেকে বড় হচ্ছে ছোট হচ্ছে, তাই না? কিন্তু যখন আপনি মিডল অপশনটা এখানে সিলেক্ট করবেন, এবং এই যে এটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, এটাকে আবার আপনি আর জায়গায় নিয়ে আসেন, এই জায়গায় নিয়ে আসেন। এখন আপনি চাইলে এটাকে যখন আপনি বড় করবেন ছোট করবেন, এটাকে দেখেন দুই পাশ থেকে ছোট হচ্ছে, আবার দুই পাশ থেকে বড় হচ্ছে, বিষয়টা কি খেয়াল করছেন? জি জি জি। হ্যাঁ, তাহলে কি করতে হবে, প্যারাগ্রাফের এই মিডল অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে ধরে সিলেক্ট করেন, তাহলে আপনি কি হলো এক সাইড থেকে বড় ছোট হবে না। আবার যদি আপনার মন চায় যে আপনি এক সাইড থেকে বড় ছোট করবেন, তাহলে এটাতে ক্লিক করবেন, তাহলে এক সাইড থেকে বড় ছোট হবে।
আমাকে কি বুঝাতে পারছি বিষয়টা? লেফট রাইট ধরতে হবে, লেফট রাইট ধরলে লেফটের থেকে আর রাইটে ধরলে জি, রাইটের থেকে বড় জি, হবে। বা মিডল ধরলে আপনার মিডল থেকে হবে। ওকে। জি। এখন আমি কি করলাম? আমি এইটাকে আমি বড় ছোট করলাম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন পুরোটা সিলেক্ট করছি, সিলেকশন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করছি, আমার এই যে এই 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 যে দাগটার বাহিরে চলে গেছে এটা, তাই না? তো হুম, কিন্তু এটা কিন্তু যায় নাই। এটা বাইরে চলে গেছে। তো বিষয়টা আমার কাছে খারাপ লাগতেছে না বা দেখতে তো সুন্দর লাগতেছে না। তো আমি কি করব? আমি এটাকে সিলেক্ট করব। করে আমি এটাকে ছোট করে দেব। দেখেন এটা ছোট করে দিলাম। এখন আমি পুরোটা সিলেক্ট করি। দেখছেন? অনেকটা কমে গেছে না? ওই সময় যা জি। ছিল এখন কিন্তু অল্প একটু আছে। আমি চাইলে আবার এটাকে একটু ছোট করে দেই। এই দেখছেন এখন কিন্তু নাই। আচ্ছা, তাহলে আমি এটাকে এইভাবে রাখি। এখন এভাবে রাখার পর এটা মানে মনে হচ্ছে যে কেমন জানি একটা খোলা, খোলা একটা বিষয় হয়ে গেল। মানে কোন একটা এটা একটা মানে মিলের ভিতরে নাই বা কাছাকাছি নাই এমন মনে হচ্ছে। এটা উপরে, এটা নিচে। আমরা কি করব দেখেন? শেপ টুলটা নেব। শেপ টুলটা নিয়ে কি বলে এটাকে? শেপ টুলে গিয়ে ইলিপস নিব। ইলিপস নিয়ে ইলিপসটার এখনো কিন্তু চাপ দেই নাই। জাস্ট এই যে যেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখাচ্ছে। আমি এখানে আনলে দেখবেন যে সেন্টার দেখাচ্ছে। দেখছেন? জি। মাউসটা জি। এখানে আনার পর সেন্টার আছে না? এখানে এটাকে ধরে আপনি শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এইভাবে টান দিবেন। আচ্ছা আমার ছেড়ে গেছে, আমার হাত থেকে ছুটে গেছিল। এইভাবে টান দিবেন। তাহলে আমি মনে করেন আমি এতটুকু পর্যন্ত আনলাম। আনার পর আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এবার আমি এটাকে ফিল আছে আমি এটাকে স্ট্রোক করব। স্ট্রোক করে আমি স্ট্রোকটা কিছুটা বাড়াবো। ঠিক ওই যে কিছু সময় আগে করছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম। করার পর এটাকে আমি জাস্ট কপি করছি না? ওই হুম। উপরটাকে ধরে শিফট অল্টার চাপ দিয়ে এটাকে আমি বড় করে দিলাম। দেখছেন? এখন এখন এটা একটা মনে হচ্ছে না যে এটা একটা স্টাম্পের মধ্যে আছে বা এটা দুইটাই একটা সার্কেলের ভিতরে আছে এবং এটা একটা লোগোর আন্ডারে আসতেছে। বোঝা যাচ্ছে না? এখন জি, কি জি। করবেন? এই যে এই জায়গাটা খালি আছে। তো এই জায়গাটা খালি আছে যেহেতু আমরা এখানে কিছু একটা কাজ করি। কি কাজ করতে পারি? আমরা এখানে একটা স্টার দেই। এখানে একটা স্টার দিলাম। এখানে একটা স্টার দিলাম। আবার এখানে আরেকটা স্টার দিলাম। কপি করে এনে। তাহলে আমার এই জায়গাটা কি হলো? খালি থাকলো না। এখন আমার মন চাইছে আমি আরো স্টার বাড়াইতে পারি। তবে আমরা একটু স্টাইল করি। আমরা এটাকে একটু ছোট করি এবং এটাকে ধরে আবার এখানে আবার নিয়ে আসি। আমার ইচ্ছা আমি ভালো লাগলে আমি আনতে পারি। না ভালো লাগলে আনলাম না। তাই না? আমার ক্লায়েন্ট তো আর বলে দেয় নাই যে এইটাই করতে হবে বা ওইটাই করতে হবে। ক্লায়েন্ট হয়তো বলছে যে আমাকে এরকম একটা লোগো তৈরি করে দাও। আপনি এভাবে বানালেন। এরপর ক্লায়েন্টের ভালো লাগলে সে বলবে যে ঠিক আছে ফাইন। আর নয়তো বলবে যে হ্যাঁ তুমি আমাকে এটা চেঞ্জ করে দাও বা এটা সেটা করে দাও। ওকে। এতটুকু তো বুঝছেন। কি করলাম? এখন মাঝখানে লাগবে হলো আপনার একটা আইকন। মাঝখানে কি লাগবে? আপনার একটা আইকন লাগবে। এখন আইকন তো আমরা এখনো কাজ শিখি নাই। আমরা এই শেপ টুলের মাধ্যমে একটা আইকন বানানোর চেষ্টা করি। তো যেহেতু আমরা কি শিখতেছি? ফ্রিল্যান্সিং শিখতেছি, তাই না? তো ফ্রিল্যান্সিং শিখতেছি যে আমরা যে শিখতেছি এখন কিসের দিকে তাকায় আছি? বলেন তো? কিসের দিকে তাকায় আছি আমরা? মনিটরের দিকে তাকায় আছি না? জি, জি, জি। হ্যাঁ, যে আপনারা তো কথা যদি না বলেন তাহলে বুঝবো কেমনে যে আপনারা আছেন? এখন আমি ধরেন এই ৩ টাকে ধরে এটাকে জাস্ট মাঝখানে নিয়ে আসলাম। এই। এখন আমি এটা আমার অন্য কালার হয়ে আছে। আমি এটাকে একটু এই লাল কালারই করে দেই। আপনাদের যে কালার মানে যেগুলা আছে এটাতে। এখন কেমন লাগতেছে বলেন? এখানে কি আমি অন্য কোনো টুলস ব্যবহার করছি? বলেন তো? না স্যার, জি না, জি না। শুধুমাত্র কি করলাম যে একটা কয়েকদিন টেক্সট টুল আর হলো যে শেপ টুল। এই ২ টা জিনিস দিয়ে কিন্তু আমি এই বেজ লোগো গুলা তৈরি করে ফেললাম। তাই না? বেজ লোগো গুলা কি এই টাইপের হয়? বেজ দেখছেন না আপনারা? দেখছি। আচ্ছা। তাইলে এখন আপনি কি চাইলে কি এটা বানাতে পারবেন? বলেন তো? এই যতটুকু দেখালাম। জি, ইনশাআল্লাহ পারবো। এখন আপনারা আমাকে কমিটমেন্ট করেন যে কয়জন আপনারা কাজ জমা দিবেন? এখানে কয়জন আছেন বলেন? জি, ইনশাআল্লাহ কালকে দিব। স্যার দিয়ে ইনশাল্লাহ। দিলাম। আচ্ছা, যদি এখানে লাস্ট আছেন হলো আপনারা ১৩ জন। ১৩ জন আছেন। আমি ছাড়া তাহলে ১২ জন। আমি আপনারা যদি কাজ করেন তাহলে তো এটা আমাদের কাছেও ভালো লাগে না? যে আপনারা কাজ করতেছেন। আ এটা দেখলেও ভাল লাগে যে না আমরা তাহলে এটা একটা জিনিস শিখাইতে পারছি। কিন্তু আপনারা যদি কাজ না করেন তখন তো আসলে খুব খারাপ লাগে। ঠিক আছে? যেমন আ আমরা যেই ধরনের লোগো গুলো তৈরি করছি আমি যদি একটু Google এ আমরা যদি একটু দেখাই। যেমন
এই যে দেখেন বেজ লোগো গুলো হয় এই টাইপের, তাই না? এই যে এই জিনিসটা এরা যে তৈরি করলো, তখন আপনি আইকনটা পারেন না, আপনি আইকনটা পারেন না, আপনি কি এই শেপটা কি তৈরি করতে পারবেন না? আমি জাস্ট এটাকে নিয়ে আসি। এই জিনিসটা যদি কালকে আমি এটা আপনাদেরকে এটা নিয়ে কথা বলবো, মানে নেক্সট ক্লাসে। আপাতত এখন মাথার ভিতরে না ঢোকাই, এটা কি আপনার চেষ্টা করেন যে এটা কিভাবে আমি তৈরি করব, এটাকে ইয়ে করা যায়। তবে এটা কিন্তু খুব সহজ, খুব সহজ। আমি অল্প একটু মানে আমার আসলে দেখাতে খুব ইচ্ছা করতেছে, যার কারণে দেখাচ্ছি, কিন্তু আপনারা কি কতটুকু নিতে পারতেছেন আমি জানি না। দেখেন আমি এটা নিয়ে আমি কথা বলবো না, তবে জাস্ট দেখাচ্ছি যে দেখেন কতটা সহজে, কত সহজে আপনারা এই লোগোগুলো তৈরি করতে পারবেন যদি আপনারা মনোযোগ দেন এবং অবশ্যই অবশ্যই চেষ্টা করেন। আমি যদি চেষ্টা না করি তাহলে কি আমি সফল হতে পারবো? আমি কি তৈরি করতে পারবো বলেন? এই যে দেখেন জি না। এরপর হলো কি কাজ, এই যে দেখেন এটাকে আমি ওরা কি করলো, এখান থেকে এটা এখানে দিয়ে দিল, তারপরে এটা এখানে দিয়ে দিছে, দেখেন এরপরে লেখাগুলো বসায় দিছে। এখন এখানে একটা বিষয় থাকতে পারে যে স্যার এখানে তো কাটাকাটি আছে, কাটাকাটি গুলো আপাতত না বুঝেন, আপাতত জন্য সেটা না হয় আমি ইনশাল্লাহ আমরা যে নেক্সট ক্লাস গুলোতে আছে ওইটাতে আমরা দেখাই দিব, বা একটা বুদ্ধি দেখাই দিচ্ছি যে কাটাকাটিটা আপনি এখানে এটা সিলেক্ট করেন, করে এই যে স্ট্রোকটা আছে না, স্ট্রোকটাকে আপনি হোয়াইট করে দেন, হোয়াইট করে দিলাম, হোয়াইট করে এবার এটাকে আপনি একটু বাড়াই দেন, বাড়াই দিয়ে একটু সামনের দিকে আগাই দেন। দেখছেন এখন কি কেউ বলবে যে এটা কাটাকাটি হয় নাই? কাটা আছে না, এখন মনে হচ্ছে না কেটে গেছে? তারপরে কি জি। করলো, তারপর শুধুমাত্র লেখাগুলো বসায় দিছে, একটা স্টার এখানে বসায় দিছে। এই ঠিক আছে। আচ্ছা এখন খুব শর্টকাটে একটা কথা বলি, খুব সময় স্বল্পতা যেহেতু, এই যে আমি যে এই লোগোটা তৈরি করলাম, হ্যাঁ, এখন যদি আমি এটাকে ছোট করতে যাই দেখবেন আমার এখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে চেঞ্জ? এই যে এগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেল, তাই না? আবার যদি আমি এটাকে একটু বড় করি, দেখেন এটা বড় করি, এটা অনেক চিকন হয়ে গেছে লেখা, এই স্ট্রোক গুলো, এই যে লাইন গুলো দেখছেন। And এটা কেন হলো? কারণ হলো এই যে এটা এখনো কি এতে আছে, এখন এগুলোকে এক্সপান্ড করা হয়নি, মানে এগুলোকে এখনো আমরা ভেক্টর করি নাই। এখন যখন এক্সপান্ড করে দিব তখন এটা যেই সাইজ আছে, আপনি এবার এটাকে যত বড় করেন না কেন এটা সেম সাইজ থাকবে, যত ছোট করেন না কেন সেম সাইজ থাকবে। বুঝা গেছে বিষয়টা? জি। ওকে, জি স্যার। তাহলে আমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কি? আমাদের যে আমরা যেগুলো অ্যাসাইনমেন্ট আমরা সাবমিট করব, অবশ্যই অবশ্যই আমরা গ্রুপে সাবমিট করব। সেটা হলো যে এরকম একটা কোন আইসক্রিম তৈরি করবেন, এইরকম একটা ফুল ফুল তৈরি করবেন, আর এরকম একটা বেজ তৈরি করবেন। আর বেস আপনাদেরকে একটা দেখানো হয় না, একটা বেজ লোগো তৈরি করবেন। আর আপনাদেরকে যেটা দেখানো হয় না, আমি বলছিলাম যে এখানে একটা ভাই উনি তৈরি করছে এই যে এমন, আপনারা একটা ঘর তৈরি করবেন, একটা ঘর তৈরি করবেন। আমি চেষ্টা করব গ্রুপে একটা ঘরের ছবি স্ক্রিনশট দিয়ে দেওয়ার জন্য, যে আপনারা ওইটা ট্রাই করার জন্য। তারপরেও যদি আপনারা গুগল থেকে হোক বা যেভাবে হোক যদি কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা তৈরি করবেন। অবশ্যই এই 4টা জিনিস আপনারা তৈরি করবেন, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। আর আমি দেখতে চাই যে আসলে কয়জন করতে পারেন। আর আমাদের সময় একেবারেই নাই, মনে হয় আর 1 মিনিট আছে সময়। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করে ফেলতে পারেন। আর কথা হারুনুর রশিদ সাহেব আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার ওই যে ইংরেজি লেখা যে ছোট বড় যেটা ছোট হাতের বড় হাতে যেটা করা হয়েছিল জি ওটা জি জি, হলো এটা হলো যে এখান থেকে সিলেক্ট করে ধরে এই যে ক্যারেক্টার টুল থেকে অল ক্যাপস অফ করে দিলে ছোট হাতের হয়ে যাবে, আবার অল ক্যাপস যদি দিয়ে দেন তাহলে এটা বড় হাতের হয়ে যাবে। জল ক্যাপসটা হলো ওইটা ওই যে টাইপ থেকে যে আনছো ক্যারেক্টার এখান থেকে থেকে, জি 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 জি, ক্যারেক্টার থেকে এই যে এখানে 3 ডট থাকবে, এখানে এখান থেকে এই লাইন থেকে গেলে এখানে ক্লিক করলেই আসবে। থ্রি ডট অল ক্যাপ জি জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি, আমি অ্যাডোব ইলাস্ট্রেটরটা মানে করতে পারতেছি না। আমার কোনোভাবে সাপোর্ট করতেছে না। এটা কি সাপোর্ট সমস্যা? করতেছে না কেন? কি কি সমস্যা? মানে কোনোভাবে এটা ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হচ্ছে না মানে ডাউনলোড করতে পারতেছেন না? ডাউনলোড করছি বাট ইয়াতে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে একটা মেসেজ আসে যে এটা হবে না।
আচ্ছা, আপনার তাহলে যত সম্ভব আপনার যে ল্যাপটপের কনফিগারেশনটা কম, ঠিক আছে? যার কারণে আপনার এটা সেট আপ হচ্ছে না। তবে আমরা আপনাকে সাজেস্ট করতে পারি যে Adobe Illustrator 14 ব্যবহার করেন, কিন্তু ওইটা ব্যবহার করলে আসলে না এখন অনেক ব্যাকডেটেড হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, আপনার ল্যাপটপটাকে একটু আপগ্রেড করতে হবে। কাইন্ডলি যে কোনো একটা কম্পিউটার শপে চলে যান, ওখানে গিয়ে যত সম্ভব আপনার এটা র্যামটা বাড়ানোর প্রয়োজন হতে পারে, হ্যাঁ? র্যামটা বাড়িয়ে ফেলেন, আর হলো যে একটা এসএসডি লাগিয়ে নেন, দেখবেন যে আপনার এটা খুব স্মুথ কাজ করতেছে এবং আপনি যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারবেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন যেটা আপডেট ভার্সন যেটা সেটা ইউজ করার জন্য, তাহলে খুবই কমফোর্টেবল ফিল করবেন। ওকে, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি, একটু ফাস্ট। স্যার আপনি প্রথমে একটা ছবি যে নিছিলেন, ওই ছবিটা আপনি ক্রিয়েট আউটলাইন করছিলেন, এরপর হলো সেটাকে আনগ্রুপ করছেন। এখন এখানে ক্রিয়েট আউটলাইন করাটার কাজ কি? ক্রিয়েট আউটলাইন যদি আপনি না করেন, তাহলে আপনি প্রত্যেকটা লেটারকে আপনি আলাদা আলাদা করতে পারবেন না, আলাদা আলাদা কালার করতে পারবেন না। আর ক্রিয়েট আউটলাইন না করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি লেটার গুলো চেঞ্জ করতে পারবেন, স্টাইল ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো একটা অক্ষরকে বড় ছোট এমন করতে পারবেন, ঠিক আছে? তাহলে স্যার আনগ্রুপ করা লাগতেছে কেন? আনগ্রুপ করতে হচ্ছে যে আমি বললাম যে সবগুলো লেটার আপনার গ্রুপে থাকবে, সবগুলো লেটার। যখন আপনি এটা ওয়ালাইকুম, হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আপনি ওইটা গ্রুপে থাকবে। যখন এটাকে আপনি আনগ্রুপ করবেন, তাহলে প্রত্যেকটা লেটার সেপারেটলি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। তখন আপনি এটাকে আলাদা আলাদা কাজ করতে পারবেন। যেমন সামনে আমরা আসবো কিভাবে আপনি ফন্ট কাটাকাটি করতে পারবেন, ফন্ট ডিজাইন করতে পারবেন, কিন্তু সেটা তো ক্রিয়েট আউটলাইন যদি থাকে তাহলে তো হবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার, জি ধন্যবাদ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমি আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। আর যে ভিডিওটা যিনি রেকর্ড করেছেন উনি ফার্স্ট এটাকে সাবমিট করে দেন। আর বাকি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আর অবশ্যই অবশ্যই আপনারা যারাই এখানে আছেন সবাই গ্রুপে কাজ জমা দিবেন, এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।